জন্য ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? আমরা যাতে আল্লাহর পেয়ারা বান্দা হতে পারি, আমরা যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার বান্দা হতে পারি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সিয়াম সাধনা আমার জন্য, এবং কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার রোজাদার বান্দা বান্দীদেরকে আমি নিজ হাতে সিয়াম সাধনার পুরস্কার দান করব। সকলে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 1 মাস আমরা কষ্ট করেছি আল্লাহর জন্য। দেখবেন দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি কোন মালিকের জন্য কষ্ট করে, কোন শ্রমিক যদি কোন মালিকের কাজ কর্ম করার জন্য যদি কষ্ট করে, দিনের শেষে মালিক তাকে বেতন দান করে, পুরস্কার প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন দীর্ঘ 1 মাস রোজা রাখার পর যখন ঈদগাহে আসেন, ঈদগার ময়দানে যখন কাতারে কাতারে বসে যান, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরাই বলো শ্রমিকের মজুরি কি হতে পারে, তোমরাই বলো। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার বান্দারা দীর্ঘ 1 মাস রোজা রেখেছে, ও আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে উত্তম পুরস্কার দান করবে, এটাই আমরা কামনা করি। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ইজ্জতের কসমকে বললাম, আমি আমার জালালিয়তের কসমকে তোমাদেরকে ঘোষণা করলাম, আমার বান্দা বান্দিরা যারা রোজা রেখেছে দীর্ঘ 1 মাস, আমি ইজ্জতের কসম খায়া বললাম, যারা ঈদগাহের ময়দানে রোজাদার এসেছে, ফায়াগফির লাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করিয়া দিলাম। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবাসেন, মুহাব্বত করেন। রমজানের উসিলায় আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রমজানের রোজা যারা রাখবেন, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দান করবেন। কি পুরস্কার? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য এক্সট্রা একটা জান্নাত তৈরি করে রেখেছেন। ওই জান্নাতের নাম হচ্ছে রায়্যান। ওই জান্নাতের নাম কি? রায়্যান। যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা দীর্ঘ 1 মাস রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য রোজা রাখবে,